ও মাই গড, আজকেও আমাদের বাড়িতে রান্না হবে কাঁকড়া দিয়ে কাঁঠাল বিচি দিয়ে। আজকে কাঁকড়াগুলো অনেক বড় বড়, দেখেন পাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছে। সবচেয়ে পছন্দের হচ্ছে কাঁকড়ার মধ্যে দেখেন কত বড় একটা পা, ধুতে হবে আবারও। আর কাঁকড়ার সাথে রান্না হবে এই সবজি, এই সবজির নাম হচ্ছে কেয়ারু। আপনাদের গ্রামে কি নামে চিনেন আমি জানি না। এগুলো হচ্ছে বাজার থেকে মা কিনে এনেছে, কিন্তু আমাদের মানে আগে বাড়িতেও ছিল, কিন্তু মারা গেছে গাছ কালিক্রমে। এগুলোকে কেয়ারু বলে। এগুলো মায়ের অনেক পছন্দ, তাই কিনে এনেছে। কাঁকড়া দিয়ে রান্না হবে, সাথে কাঁঠাল বিচি দিয়ে রান্না করার জন্য, কাঁকড়া দিয়ে রান্না করার জন্য কাঁঠাল বিচি সিদ্ধ করতে দিয়েছে চুলায়। সিদ্ধ হলে তারপর রান্না করবো। কাঁকড়া রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, মশলা, রসুন সবকিছু একত্রিত করে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে মরিচ ভালো, সেই জন্য। কাঁঠাল বিচিগুলো অনেকক্ষণ জাল দেওয়ার পর ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আবার একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আবার পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে আবার রান্না করব। অনেক অনেক মজা হবে। টিলিপ রান্না করতেছে তো সেই জন্য অনেক বেশি মজা হবে। মাটি চুলা রান্না করতেছে, তাই না? হ্যাঁ বাইরে আমাদের টিলিপ রান্না করতেছে তো, তাই অনেক বেশি মজা হবে। রান্নার কালার অনেক বেশি সুন্দর এসেছে। টিলিপ নাড়তেছে, না নাড়ো নাড়ো, টিলিপ নাড়তেছে, নাড়ো ভালোভাবে নাড়ো। অনেক ভালো হবে, অনেক ভালো হবে। আজকে তরকারি রান্না করেছে আমাদের টিউলিপ, তাই অনেক বেশি মজা হয়েছিল। খাওয়ার সময় টিউলিপ তো সবার থেকে জিজ্ঞেস করতেছে ওর তরকারি রান্না কেমন হয়েছে। আমরা সবাই বলেছি অনেক ভালো হয়েছে। তরকারি থেকে বাষ্প আকারে ধোঁয়া বের হচ্ছিল, যার কারণে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, অন্ধকার দেখাচ্ছিল ভিডিও, তাই ফু দিয়ে আমি ভিডিও পরিষ্কার করে নিচ্ছি। তরকারি কষানো শেষ, এখন কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে কাঁঠাল বিচি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।